আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার কলিজার ভাই ও বোনেরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে সারা দিন এত ব্যস্ত, এত কাজ, আল্লাহ। তো আজকে আমার মোবাইলে অনেক আগের একটা ভিডিও ছিল। তো এই ভিডিওটা কোথায় আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিতে তো আরো ভুল করবেন না। আপনাদের বোন, আমি বোন হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ ভিডিও দেখা শেষ করে একটা লাইক দিবেন। লাইকটা না দিয়ে যাবেন না। অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এই বোনের ভিডিও কেমন হয়েছে। আমি চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার, আর চেষ্টা করি একটু সুন্দর করে ভিডিও করার, কিন্তু আমি যতটুকু পারি আমি ঠিক অতটুকুই করি। এর চেয়ে বেশি আমি পারি না, কিন্তু আমি চেষ্টা করি এর চেয়ে ভালো করে ভিডিও করার। তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখুন। আর এই ভিডিওটা কোন জায়গার কোথায় ভিডিওতে সব বলবো। চলেন ভিডিওটা একটু আপনাদেরকে দেখিয়ে আর আজকে কি রান্না বান্না করছি ও রান্না টান্না একটু শেয়ার করে দেই। আর আপনাকে বোনের পাশে সব সময় থাকবেন। তো এবার চলুন আমরা কি রান্না করলাম, কি ভিডিও দেখাতে চাচ্ছি একটু মন দিয়ে দেখুন, ভিডিওতে একটা লাইক করবেন। কলজার বোনেরা ভাইয়েরা দেখো, এই যে এগুলা এগুলা কোথায় জানো? এগুলা সৌদি আরব। সৌদি আরব এই মার্কেটটা হলো পান্ডা মার্কেট। পান্ডা মার্কেটের কম্বলের দোকান। আর হইল গিয়া তোমাদের ওই যে কিচেন আছে না, পাকের ঘরের কিচেন, কিচেন বিক্রি হয় আর কি। এই কিচেন রুমের এই দরজা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখনে, আরও অনেক কিছু বিক্রি করা হয় আর কি। তো এগুলা কত কারি দেওয়া রাখছে, দুনিয়ার কম্বল। আসলে বিদেশি জিনিস দেখলে একটু আকর্ষণ লাগে। তো আমার কিন্তু অনেক সময়ই আমার ঘরে বিদেশি অনেকগুলো কম্বল আছে, কিন্তু আমার কম্বলে তারপরে শখ মিটে না। আমি বিদেশি কম্বল দেখলে আমার মনে চায় আমি বিদেশি কম্বল কিনে। আর এই যে দেখেন প্রত্যেকটা কম্বল কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আমার কাছে মানে বিদেশি যে কোনো জিনিস ব্যবহার করতে ভালো লাগে। মনে হয় কি এগুলো অনেক ভালো, ইনটেক, মানে অনেক দিন টেকসই করবো এরকম একটা মনে হয় আর কি। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বিদেশি কম্বলগুলা। বাংলাদেশি কম্বলগুলো আছে না, গায়ে দিলে এগুলা না খুশকি খুশকি বেয়া যায়, বেশিরভাগই খারাপ পড়ে আর কি। তো আমাদের আশেপাশে অনেকে কিনছে বাংলাদেশের থেকে। তো দেখে কি এই যে দেখেন এই পাকঘরে এগুলা আছে না তাকের মতো রাখে, আর এগুলার ভিতরে আছে না এগুলা মানে ক্যাবিনেট। ও এতক্ষণ আমার নামটা মনে পড়ছে। এগুলা পাকের রুমের, কিচেন রুমের ক্যাবিনেট বলে আর কি। আর এই ক্যাবিনেটগুলি খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আমি যদি পারতাম এগুলা আমার রুমে লাগাই, তো ওইখান থেকে আইনা আমি ঠিকই আমার রুমে পাকের ঘরে আমি দিতাম, কিন্তু ওগুলা তো সৌদি থেকে আনা সম্ভব না। আর এগুলা না ওই যে সৌদিগো বাসায় ওরা না কয়দিন পর পরই চেঞ্জ করে 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 ওরা নতুন নতুন লাগায় আর কি। আর এটা আছে না রোডের পাশেই ফুটপাতে, আমাদের বাংলাদেশে যেমন ফুটপাতে দোকান বসে না, এরকম রোডের পাশেই ফুটপাতের মতো দোকান বসে আর কি। আর এই মাল আছে না প্রতিদিন গোডাউনের থেকে আইনে এখানে রাখে, আবার নিয়ে গোডাউনে থই। এই যে দেখেন এগুলো আছে না, যতগুলা জিনিস দেখতেছেন সবগুলাই পাকের রুমের। আর এটি হলো ম্যাট্রেস, এই যে বিছনা পাতে আর কি। তো আসলে বিদেশি জিনিস আমার কাছে অনেক অনেক পছন্দের। এই যে দেখেন পাকের রুমের ভিতরে টি টেবিল রাখার মতো, তারপরে এই যে গ্লাস রাখার মতো, এখানে অনেক কিছু আছে, কিচেন আইটেম অনেক কিছু আছে। কত কিনবো? আর আমাদের দেশে যদি এগুলা বাহিরে ফুটপাতে এত কম দামে বিক্রি করতো, মনে হয় বাঙালিরা সব কিনে একদম বইরা লাইতো।
আর আসলে আমাদের দেশের বাঙালিরা সৌদি আরব গেলে অনেক কেনাকাটা করে, কেনাকাটার পরে যখন দেখে বাংলাদেশে পাঠাইবো তখন দেখে বলা অনেক টাকা লাগে পাঠাইতে। তারপরে আছে না এরই কিন্তু কম দামে বিক্রি করা আর কি, মানে পুরান মার্কেট বলে আর কি। তো ওইখানে যে কেনাকাটা করে আর কি, করার পরে যখন পাঠাইতে যায় অনেক টাকা খরচ পড়ে, তারপরে আর মানুষ পাঠাইতে চায় না। তো দেখা গেছে এই টাকাটা তো বাংলাদেশি কিনতে পারে। আর ভিডিওতে যতটুকু বোঝা যাইতেছে আমি অতটুকুই ঠিক দেখাইলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। সৌদি আরবের জিনিসগুলো দেখতে কীরকম লাগলো, কার কীরকম পছন্দ, আরও ভিডিও দেখতে চান কি না জানাবেন, তাইলে আরও সৌদি আরবের ভিডিও অবশ্যই দেখাবো। আর এখানে আমি মাছের ডিম, এটা হলো রুই মাছের ডিম আর কি। তো এখানে ডিমটা আজকে বুনা করবো আর কি। তো এই ভিডিওটা ছিল, সৌদি আরবের ভিডিওটা ছিল আমার ফোনে। তো অনেক দিন যাবতই ভিডিওটা আমার ফোনে ছিল। তো আজকে ভাবলাম আজকে তো আমার ভিডিও বেশি একটা করা হয়নি, মিলাই ছিলাই একটু পাঠাইয়া দেই, একটু সারি, সবাই একটু দেখুক, আমার মতো ঘরে বসে সৌদি আরবের কিছু দেখুক কারো ব্লগের মাধ্যমে। আর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় যদি আল্লাহ আমাকে একদিন সৌদি আরব নেয়, আমার মনের আশা পূরণ হইব। তা আমারও সৌদি আরব যাওয়ানোর খুব ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সৌদি আরব আল্লাহর পাক ঘরে যাইতে পারি। আর আজকে আমি ডিম বুনা করতেছি, আর লেগে শাক আনছি, লাল শাক আনছি, পুঁই শাক আনছি। তো আজকে এত ব্যস্ততা, সময়ের অভাবে আজকে কী হয়েছে জানেননি, আমি মুসারে এতদিন মাদ্রাসায় ক্লাস করাইলে ওরে শুধু আমি সকাল টাইমটা ক্লাস করাইতাম, সকাল 7টার থেকে 7:30টার থেকে দুপুর 12টা পর্যন্ত ক্লাস করে ওরে বাসায় নিয়ে আসতাম। তো নিয়ে আসার পরে কী করতাম, ম্যাডাম পড়াইতো, ম্যাডাম পড়ার পর ওর ঘুম পড়াই দিতাম। আর আজকে ওরে আমি একবার মাদ্রাসা থেকে নিয়ে আসছি, নিয়ে আসা আবার 3টার দিকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আইসি, এরপর আবার 5টার দিকে যেয়ে আনছি। জানেন আজকে আমি 8বার আসা যাওয়ায় 8বার হয়েছে আমার বাসার থেকে, ঘর থেকে বাইরে যাওনতি আসুনতি সব মিলে 8বার হয়েছে। আজকে আমি সারাদিন এই জন্য ব্যস্ততার মাঝে ছিলাম। আর আমি আজকে না ঠিক মতো গোসলও করতে পারি নাই, আজকে আমি কাজ করতে অনেক দেরি হয়ে গেছে। আর মানে রান্নাটা এই ফাঁকে রান্নাটা করে নিছি। আর ওই যে বললাম না শাক আনছি, আর সময়ের অভাবে আমি না শাকটাও বাঁচতে পারি নাই, এত সময়ের অভাব হয়েছে। তা আল্লাহ এরকম করে চললে তা তো দুনিয়া সব অন্ধকার হয়ে যাব। আজকে আমার অবস্থা খারাপ, 8বার বাসার থেকে। আর আসলে ওরকম করে আমার বাসায় আর এরকম কেউ নাই, আমার ছেলের যে মাদ্রাসায় নিয়ে যাবো আনবো, ও যে আজকে মেয়ে গেছে স্কুলে, আজকে 3বার গেছে। 3বার কেমনে গেছে, সকালেও একবার স্কুলে গেছে, পরে আবার ও বাসায় আছে, আসার পরে এরপর আবার স্যারের কাছে গেছে প্রাইভেট পড়তে, পরে আবার বাসায় আসছে। আমাদের এখান থেকে কিন্তু আসা যাওয়া করতে 40 টাকা রিক্সা ভাড়া। তারপর আবার স্কুলও সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর আবার মায়েও অনুষ্ঠান দেখতে গেছে। আজকে মেয়েও 3বার স্কুলে গেছে আইসে। তো মেয়েরও আজকে অনেক কষ্ট হয়েছে, তা আমারও আজকে অনেক কষ্ট হয়েছে। সব মিলে আজকে এরকম ব্যস্ততার মাঝে ছিলাম আর কি, সারাদিন এরকম ব্যস্ততার মাঝে ছিলাম। তো এখানে কিন্তু বক করতেছি, আর রান্নার কথা কিন্তু আপনাদের কাছে বলতেছি না। এই যে এখানে আমি পেঁয়াজগুলা একটু তেল দিছি, কাঁচামরিচ কুচি দিছি, আর লেগে টমেটো দিছি, দিয়া তেলের ভিতরে সুন্দর করে ভাজা নরম করছি। আর এখন এটাতে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি আমি, আর হলুদ গুঁড়া দিছি, মরিচ গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া দিছি, দিয়া হালকা একটু পানি দিলাম। এখন এটা একটু ঢাকনা দিয়ে ঢাইকা সুন্দর করে আমি সিদ্ধ করে এখানে আবার করব, ও যে ভেজে রাখা ডিম আবার এই যে একটু জিরাও দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিছি আর কি। তো ভেজে রাখা ডিম এখানে আবার ডিমটা অ্যাড করে দিব আর কি। তো আজকে আমি ভাবছিলাম আমি লাল শাক ভাজি করব। তো আজকে লাল শাক করা আমার ভাজি করা হয় নাই, আজকে আমার কুড়া বাসা লাল শাক হয় নাই, ভাজিও হয় নাই। তাহলে এই জন্য আমি ডিমটাই বুনা করে নিচ্ছি। আর লেগে কসুরমুখী আনছি, তো কসুরমুখী জোল করছি আর কি।
একটা আলু দুই একটা আলু দিছি, আর লেগে একটা মাছের মাথা ছিল, এটা দিয়েই আমি ঝোল করছি কসুরমুখী দিয়া। তো আজকে না রান্না বান্না এগুলাই করছি আর কি। তো যতটুকু করছি অতটুকু আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু খাওয়ায় আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাওয়ায়, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আর আজকে একটা ঘটনা কি হয়েছে জানেননি? আজকে না আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে এখন আমারে যে কাকাটার তো আমি সবসময় সবজি আনি, ওই কাকাটার কাছ থেকে আমার সবজি কিনতে ভাল লাগে। এই আমি না সবগুলা দোকানে যাচাই বাছাই করি, বুঝছেন? সবগুলা ভ্যানে অথবা দোকানে জিজ্ঞাসা করি কোনটা কত টাকা কেজি। আবার অনেক সময় কেউ কিনলেও আমি একটু দাঁড়ায় থেকে দেখি, তারপরে দেখার পরে মাঝে মাঝে নেই, যদি ভালো দেখি দামের কথা চিন্তা করি না, তাহলে নিয়ে নিই। এরপর দেওয়ার একটা কাকার থেকে আর কি সবসময় সবজি কিনি, যদি ওই কাকাটাতে না কিনি কাকাটার মন খারাপ হয়। ওই কাকাটাতে আমি সবসময় কিনি দেখে ওই কাকাটা আবার আমার একটু কমে দেয়, মানে সব দোকান থেকে একটু কমে দেয় আমার কাছে। তো ভাবে আমি সবসময় ওনার কাছে কিনি, এই জন্য আমার কমে দেয়। তারপরে আজকে আমি গেছি আর পরে কইতাছে, কয় মা সবজির দাম কমে গেছে। পরে আমি আল্লাহ কি কোন কাকা সবজির দাম কমে গেছে? আমি কই তাহলে পেঁয়াজের দাম যে বাড়া, পেঁয়াজের দাম যে বাড়া, সব কিছুর দাম যে বাড়া, সবজির দাম কমে গেল, তো ভালোই তো হয়েছে কমে গেছে। পরে আমি এবার কইতেছি কাকা কসুরমুখী কত? কয় 100। পরে আমার হাস্যকর ঘটনা। পরে আমি কই কি আল্লাহ কাকা আপনি তো কইলেন কমে গেছে, আমি তো কয় আমি তো শয়তানি করছি। আমি আয় হ্যাঁ আপনার লোকে শয়তানি করছেন, আমি তো বুঝি নাই। এরপরে আমি আবার কসুরমুখী নিলাম 1 কেজি। এরপরে আবার ওই পুঁই শাক নিছি, আর ওই লেগে লাল শাক নিছি, পটল নিছি, এরপর ধন্যপাতা কাঁচামরিচ নিছি। দেখেন মানুষ কি খাইবো। আর আগে ছিল লাল শাকের 2 মুঠা মানুষ কিন্তু 10 টাকা 15 টাকা দিয়া, আর এখন 1 মুঠা লাল শাক 20 টাকা। তারপরে পুঁই শাক নিছে 40 টাকা। তো মানুষ কি খাইবো দেখেন। পটলও 60 টাকা কেজি, আর কাঁচামরিচের পোয়া 80 টাকা পোয়া কাঁচামরিচ। এরপরে না আমি না 20 টাকার মরিচ নিছি, আমার না চোখই লাগলো না। তো আমি আজকে রান্না করছি কয়েকটা দিয়ে রান্না করছি, কালকে রান্না করবো আমার 20 টাকার মরিচ শেষ। আর আগে 30 টাকা 40 টাকা 50 টাকা কেজি মরিচ ছিল। তো মানুষ কি করব দেখেন, জিনিসের দাম হুট হুট করে বাড়তেছে, আর মানুষের তো ইনকাম বাড়ে না, আর জিনিসের দাম তো বাড়তেছে। আর আমরা না মধ্যবিত্ত মানুষ, বুঝছেন, আমাদের না চলতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়, জিনিসের দাম অনেক বাড়ছে। আর বললাম না চলতে খুব কষ্ট হয়ে যায়। আসলে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আর আমাদের প্রচুর খরচ। কিভাবে প্রচুর খরচ? 2টা বাচ্চার ঠান্ডার সমস্যা, ওদের সব সময় ওষুধ কিনে খাওয়াইতে হয়, ডক্টর দেখাইতে হয়। তারপরে আবার দেখা গেছে সিলিন্ডারে গ্যাস কিনতে হয়। এরপরে আবার কারেন্ট বিল আছে, এর ভিতরে মিললে বাচ্চাদের খরচপাতি অনেক পড়ে যায়। তো আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, আসলে সবারই কষ্ট এরকম। আমার যেমন আমি বুঝতেছি, মানে আমার যেরকম কষ্ট হয়, আমার মতো মধ্যবিত্ত যারা তাদেরও এরকমই কষ্ট হয় আর কি। তো আমি একটু আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করে নিলাম, কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। তো এত বেশি কষ্ট হইতো না, যতটুক পয়সা খরচ করা দরকার ছিল অতটুকুই করতে পারতাম। কিন্তু এখন যে জিনিসের দাম এত পরিমাণের বাইরে গেছে, আর আগে দেখা গেছে 10,000 টাকা হইলে সংসারের খরচ সুন্দরভাবে চলে গেছে। আর এখন না কি হয়েছে জানেন, এখন না আয়ের থেকে ব্যয় বেশি, মানে ইনকাম কম ব্যয় বেশি, ব্যয়বহুল খরচটা বেশি। দেখা গেছে বাচ্চাদের যে বললাম না ওষুধপাতি খাওয়াইতে অনেক টাকা খরচ লাগে, তারপরে 2টা বাচ্চার পড়াশোনার খরচ আছে, এরপরে নিজেদের খাওয়া দাওয়া পোশাক আশাক, এরকম না মিলায়া সংসারে কাবজা বইয়া যায়, মানে হিমশিম খাইয়া যায়, চলাটা খুব কষ্ট হয়ে যায়। তো বিশেষ কথা কি জানেন, মানে চলতে না খুব কষ্ট হয়। আর আমি তো ওরকমভাবে কোনো কাজ বাজ বাচ্চা কাচ্চা রাইখা করতেও পারি না, মানে কষ্ট হয়ে যায়। তো চিন্তা করলাম আল্লাহ যদি চায় আর সবাই যদি আমাকে একটু সাপোর্ট করে, যদি কোনো একদিন এই ইউটিউব জগতে আইসি, কোনো একদিন যদি 2-1 পয়সা ইনকাম করতে পারি, সংসারটা
পরিপূর্ণভাবে সুন্দরভাবে বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারবো। আসলে সবাই একটু কষ্ট করে। এই যে দেখেন, সারা দিন এত ব্যস্ততার মাঝেও যারা আমার মতো ভিডিও করেন, এক হাতে ভিডিও করেন, এক হাতে ভিডিও এডিট করতে হয়, সব কিছু করতে হয় মোবাইলে। দেখেন, এই রান্না করতেছি, হাতটা ভিজা, তারপরে হাতটা আবার মুছা, তারপরে আবার ফোনটা ধরতে হয়, ফোনটা ধরে ভিডিও করতে হয়। আসলে ভিডিও করা না অনেক কষ্ট, অনেক কাপজাপ করে ভিডিও করতে হয়। তো এরকম কষ্ট করে না ভিডিও করি, মাঝে মাঝে না অনেক দুঃখ লাগে। এত কষ্ট করে পুরা রান্নার ভিডিও দেই, কত কষ্ট করি। আসলে ভিডিওতে ওইরকমভাবে ভিউ আসে না। আমি না এই কষ্টটা আরও 4-5 মাস করছিলাম আগে, বুঝছেন। তো এই জন্য না আমার না এখন একটু কষ্টটা কষ্ট মনে হয় না। আমি তো কষ্ট করছি, মানে আগের কষ্টটাই আমি অনুভূতি করি। আগে যে অনেক কষ্ট করছি ভিডিও করার জন্য, কষ্ট করে ভিডিও বানাইয়া সব কিছু করে আমি ওই ভিডিওগুলো না ডিলিট করে দিছিলাম। আমার মাথায় কি বুট চাপ ছিল আমি নিজেও জানি না। আমি সবগুলা ভিডিও, ব্লগ ভিডিও ডিলিট করে দিছি। আমি অনেক বোকামি করছি, বুঝছেন। আর আজকে এই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইব করতে আমার যে কত পরিমাণের কষ্ট হবে। সবাই না ভিডিও টাচ করেন, টাচ করে করে জায়গা, আর ভিডিও তো দেখবো দূরের কথা। আর আমি না যার ভিডিওতে ঢুকি, আমি যদি একটু দেরিও হয়, আমার আপু ভাইয়াদের ভিডিও দেখতে একটু যদি দেরিও হয়, তারপর না আমি সবার ভিডিও ধীরে 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 একটু দেখি। দেখার পরে আমি যে একটা কমেন্ট করে আসি। কিন্তু আসলে মানুষ আমারটা কী করে জানেন, আমার ভিডিওতে টাচ করে চলে যায়, চলে যাওয়ার পর আমার যতটুকু ওয়াচ টাইম হয় ওইটা দেখেই কাইটা যায়। তো এরকম করবেন না। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, বোন হিসাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে বলবেন না। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন, একটু আমাকে সাপোর্ট করবেন। ইউটিউব জগত কেউ যদি কেউর সাপোর্ট না করে তাহলে যে না কেউ আগাইতে পারে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।